আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে করতে আসছো তাই না? বিয়ে তোমাকে করাচ্ছি, দাঁড়াও। বিয়ে তো আমি করবই, দেখি তুমি কি করে আটকাও। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে প্লিজ জিজ্ঞেস করে নিন। না না, সমস্যা নেই, আমরা তো আপনার মেয়েকে আগে দেখেছি। এরা আমাকে আগে কোথায় দেখেছে? কই, আমি তো তাদেরকে কখনো। মনে হয় ছেলে ওর বাবা মাকে তোর ছবি দেখিয়েছে। ওরা যেহেতু নিজেরাই দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে, আমরা দেরি না করে সরাসরি বিয়ে দিতে ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই। আমরা এবার আগাতে পারি। না আঙ্কেল, আমার তানজিমের সাথে একটু কথা বলার ছিল। তুই আবার কি কথা বলবি? তো বলবে যাক, ওরা নিজের একটু কথা বলতে চায়, বলতে দে, সমস্যা নেই। ঠিক আছে যা কথা বলে আয়। শোনো, এসব কি হচ্ছে তার? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি জানো না কি হচ্ছে? এই আজকের পরিস্থিতিটার জন্য তুমিই দায়ী। আমি দায়ী তাই না? আমার জন্য এসব হচ্ছে? আমি কি তোমাকে বলছিলাম যে আমার বড় বোনের সাথে বিয়ে পাকাপোক্ত করতে তোমার বাবা মাকে নিয়ে আসো? না তো। তাহলে কেন আসছো এখানে? এখানে তোমার একটা বেনিফিট আছে, বড় বোনের সাথে ছোট বোন ফ্রি, তাই না? ছি ছি ছি, এসব কি কথা বলছো? আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? কিন্তু কসম। আরে দেখ, ফোন কাটতে আসছে। তাহলে আমার বড় বোনকে বিয়ে করতে আসছো কেন তুমি? কেন আসছো? ঝামেলা করো না, তোমার জন্যই হচ্ছে। হইছে, এখন যা বলার তুমি যে বলবা সব ভুল। আমি কেন তোমার বাবা বা বোনকে ভুলটা ভাঙাতে যাবো? আর মা বাবা যদি ভুল বুঝতো সেটা আমি ঠিকই ভাঙাতাম। তার মানে এখন আমার বাবা বোনের ভুল আমাকেই ভাঙাইতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই তাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার বোনকে না। আমি পারবো না, কেন বলতে পারবা না? কারণ আমার বোন আমার কাছে অনেক সেনসিটিভ ইস্যু, মায়ের জিনিস, তাকে কষ্ট দিয়ে কথা বলতে পারবো না। তাছাড়া বাবা বা বোনের সাথে আমার এসব নিয়ে কথা বলতে অনেক বেশি অস্বস্তি ফিল হবে। না, কি যন্ত্রণার মধ্যে বললাম, কি মুসিবতই একটা। মুসিবত? তোমার কাছে এখন আমাকে মুসিবত মনে হচ্ছে? এই তুমি এতদিন আমার জন্য কি কি করছো তোমার মনে নেই? ভুলে গেছো সব? সব মনে আছে। কি কি মনে আছে বলো। পরে এবার চলে যাচ্ছে শাড়ির দিকে। তো নতুন নতুন কালেকশন হয়েছে। সরি ফর লেট, একটু লেট হয়ে গেছে। এবার আমরা চলে যাব আজকের স্পেশাল কালেকশন। বিউটিফুল না? লালের মধ্যে অনেক সুন্দর সিম্পল একটা শাড়ি। যদি এই শাড়িটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফার্নাস বুটিক্স শপ ভিজিট করতে হবে, আর আমাদের অনলাইন পেজটাও ভিজিট করতে হবে। এই শাড়িটার প্রাইস কত হতে পারে বলেন তো? আপনারা কি ইন্টারভিউ দিতে এসেছেন? ঠিক আছে, ভিতরে যান। দিতে যাচ্ছেন কেন? আসুন আমার সাথে। আপনি স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলুন। অবশ্যই আপনাদের অর্ডারটা রিসিভ করে খুব দ্রুত ডেলিভারি করে দেবো, ঠিক আছে? তবে আজকের লাইভটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী লাইভের জন্য অপেক্ষা করবেন। এক এক করে আসুন। আপনার নাম কি আপনার? কোনো কাজের অভিজ্ঞতা আছে? আচ্ছা অরিন, এক এক করে যে সবাইকে বিদায় করে দিচ্ছিস, তাদের এখানে কাজটা করবে কে? আপা, যোগ্য কাউকে পেলে তবেই না বাছাই করবো, কিন্তু কাউকে পাইনি। একজন আছে, দেখা যাক। লেটস সি। এক্সকিউজ মি, এই যে আপনাকে বলছি, আপনার সিভি কোথায়? সিভি আনা হয়নি, তবে আমি তো সব বলতে পারবো। এই যে লেখাপড়া কতটুকু করেছেন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। বাহ। আপনার পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা আছে? যদি না বলি তাহলে তো বের করে দিবে, হ্যাঁ বলি তো চাকরি করে প্রতিদিন দেখা করতে। দেখুন, আমরা একজন সেলসম্যান ডেলিভারি এসব পদে লোক করছি। এখন আপনি একজন উচ্চ শিক্ষিত লোক হয়ে এই পদে চাকরি করতে চান? বর্তমান সময়ে তো অনেক ছেলে আছে মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে আছে, তাই না? মানে আমি যদি এই চাকরিটা করতে পারি এটা আমার জন্য অনেক ভালো হয়। থাকার থেকে তো কিছু করাটাও ভালো, তাই তো? আমার কিন্তু পূর্ব অভিজ্ঞতাও আছে। তো আপনি আগের চাকরিটা ছাড়লেন কেন? বস না দু চারটা কথা বলেছিল, থেকে আর যাওয়া হয়নি। 5,000 টাকা সর্বোচ্চ দিতে পারবো। আপনার এত কম টাকায় চলবে? শিক্ষিত ছেলে, 2,000 টাকা বাড়িয়ে দে। ওকে ঠিক আছে। ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বেশি। আমি রাজি। ঠিক আছে, কালকে থেকে আসুন। কালকে থেকে? তানজিব সাহেব, আজকেই কিন্তু আমাদের সবগুলো অর্ডার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে, বুঝলেন? আশেপাশে যতগুলো বাড়ি আছে অ্যাড্রেস লিখেন। জি ম্যাডাম, ঠিক আছে। যেহেতু কম আছে আমাদের কিন্তু কাজটা দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদের যেহেতু এখন একেবারে নতুন শোরুম হচ্ছে, আমাদের অনলাইনে এখন অর্ডারও কম পড়ছে, কিন্তু চাইলে উত্তরের আশেপাশে যে ডেলিভারি গুলো আছে নিজেরাই গিয়ে দিয়ে আসতে পারি। এই যে বলেন, আপনি কি জানেন যাতায়াত খরচ কত হবে? বলেন, হিসাব করে বলেন আমাদের যাতায়াত খরচ কত? যাতায়াত খরচ নিয়ে আপনি কেন ভাবছেন? আমার তো বাইক আছে। বাইক আছে?
আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন ঠিকঠাক বলেন। বলছিলাম কি ম্যাম, আপনি যদি চান আমি না হয় বাইক চালালাম আর আপনি আমার পেছনে থাকলেন, সাথে কি ডেলিভারি গুলো শেষ করে ফেললাম, আমাদের আর এই ডেলিভারি নিয়ে চিন্তা করতে হলো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের ডেলিভারি খরচটা বেঁচে যাবে, তাই তো? এক্স্যাক্ট। গ্রেট আইডিয়া। আপনার আসলে অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে না। দ্রুত আপনি অ্যাড্রেসগুলো নোট করে ফেলুন। হ্যাঁ, সবগুলো জিনিস গুছিয়ে নিচ্ছি, আমরা এক্ষুনি বেরোবো। থেকে আমরা নতুন একটা মিশন শুরু করতে যাচ্ছি, কিন্তু গো ফর ইট। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডাম আমি আপনার সাথে কি দিয়ে আসি? না, কোনো দরকার নেই, দাঁড়ান, আমি যাচ্ছি। আপনার বাইককে পাহারা দিবে। হ্যাঁ আপনিই যান। দাঁড়ান এখানে, আমি দিয়ে আসছি। কিন্তু এইভাবে কচ্ছপতি কাজ সাকসেসফুল হতে পারছে। গিফট দিয়ে দে, যদি সরাসরি বলতে না পারিস যে লিখে গিফটের সাথে পাঠিয়ে দে। কি বলছো? এই যুগে চিঠি লিখবো? ভালোবাসার আবার যুক্তি যে ভিতু চিঠি লিখে, তাহলে তুই কি করবি? এখন তো ডেলিভারি প্রয়োজনে দারোয়ান তোকে, তাও সাকসেস হয়েছে। বিয়ে তোকে করতেই হবে। আমি তাহলে কালই গিফট আর চিঠি নিয়ে ওর বাসা চলে যাবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। কালকে আপনি অন্য একজনকে নামাই দিয়ে গেছেন। আপনাকে না ছোট একটা কাজ করতে হবে। এই জিনিসগুলো অরিন ম্যাডামের কাছে পৌঁছায় দিবেন। হ্যাঁ, আমার কথা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা। আপা, আবার এই লোকের ছবি দেখছিস? রাখো তো ফোনটা, দেখো কি নিয়ে আসছি তোমার চিঠি। আর এই যে কে দিয়েছে তা তো আমি জানি না, কারণ আমার হাতে দিয়ে বললো যে একটা ছেলে এসে তোমাকে দেওয়ার জন্য বলে। আমার জন্য কেউ গিফট পাঠিয়েছে? কার সাথে ইটিস পিটিস চলছে এসব? প্রথম থেকে তো এগুলো সব তোর কাছে ছিল, পরে বলবো যে কে পাঠিয়েছে। তাও চিঠিটা পড়ে দেখি কে দিয়েছে। তুই জানো ঠিক আছে, চল। কি রে, নাম ঠিকানা কিছুই নাই। ঠিকানা নেই? তো ঠিকানা থাকে না, তুমি জানো না? সরি ম্যাডাম, আসলে আজকে বাইক সার্ভিসিং করাচ্ছিলাম তো একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, সমস্যা। বলুন ম্যাডাম, আজকে আমরা কোথায় কোথায় ডেলিভারি? কাজ করতে পারবেন? কি কাজ ম্যাডাম? আপনি কি চিঠি লিখতে পারেন? তো দিলাম, আকার ইঙ্গিতে সেটা জিজ্ঞাসা করলো না। সে কি বুঝতে পেরেছে সেটা আমি করেছি? কি হলো, চুপ করে আছেন কেন? ম্যাডাম আমি তো কখনো প্রেমই করি নাই, প্রেম করতে লিখবো বলুন? ও আচ্ছা আচ্ছা, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করতেন অবশ্যই চিঠি লিখতেন না? কিন্তু কাকে লিখবো? চিঠিটা লেখেন, তারপর বলছি। শুনে মাধুরী মিশিয়ে চিঠিটা লেখা শেষ করবেন। ম্যাডাম লেখা শেষ, কার নাম দিব? লেখেন, ওগো আমার প্রিয়তম সোমা। ম্যাডাম সোমার নাম কেন লিখবো? কেন লিখবেন সেটা আমি আপনাকে পরে বলবো, আগে তাহলে এই চিঠিটা যে আপনাকে দিয়ে আসবেন আপনি। এটা কি আমি সোমা ম্যাডামকে দিয়ে আসবো? না না, যাওয়ার সময় রাস্তার পাশ থেকে অবশ্যই ফুল নিয়ে যাবেন। কেন? এত কোশ্চেন করেন কেন? আপনাকে যেটা বলেছি সেটা করেন। ঠিক আছে ম্যাডাম। কি মনে করে? এসো এসো, বসো। এগুলো আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, তুমি কিনেছো? আমি কিনে এনেছি। জানোনি হ্যাঁ আছে তো। চিঠি আমি ওর জন্য মনে মনে যা ভাবি আমার জন্য তাই ভাবছি। কই দাও চিঠিটা। তুমি বসো, আমি একটু নাস্তা নিয়ে আসি। কি ব্যাপার, চিঠির কথাগুলো তো আমার, বলতে গেল কিভাবে সম্ভব? আমি লিখেছি। আপনি লিখেছেন মানে? আমার আপাকে খুশি করার জন্য। আমি কিছু বুঝতে পারছি না। আপনি তো জানেন আমার আপা ডিভোর্সে, সবসময় মন খারাপ করে থাকে, একটা মুহূর্ত কাটে ডিপ্রেশন। আর তাই আপাকে খুশি করার জন্য নতুন কিছু অবলম্বন করেছি। বলে আমাকে কিছুদিন অন্তত আপার সাথে বন্ধুর মতো আচরণ করুন, সময় হলে আমি সবকিছু আপাকে খুলে বলবো। বসো। তোমার সম্পর্কে যা যা বলেছি সব অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর বলো না, তামজিৎ বাসায় এলেই সারাক্ষণ তোমার গল্প করে। প্রতিদিন তুমি কি করো, কি কি কথা হয় তোমাদের মধ্যে, কি ড্রেস পরো। বাবা থামো না তোমরা। লজ্জা পাচ্ছি? এই লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা হচ্ছে মেয়েদের জিনিস। আচ্ছা শোনো, তোমার আর তানজিবের বিয়ের কথা বলার জন্য আমরা তোমাদের বাসায় যাব। বাবা তো একদম 12টা বাজিয়ে দিল। বলো তোমার বাবাকে কোন কোন সময় পাবো। এখন বুঝলে তো তোমার? হ্যাঁ মেনে নিচ্ছি, সব দোষ আমার। এখন যা কিছু করার আমাকেই করতে হবে। হ্যাঁ ঠিক তাই, তোমাকে এখন যা করা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন ভিতরে গিয়ে তোমার বোনকে সরাসরি বলে দিই যে ভালোবাসি, ওনাকে পছন্দ করি না। না 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 না, আপুকে এটা বললো না, তাকে অনেক কষ্ট হবে। আমার সোমাকে পছন্দ, আজকে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। সোমা? ওর নাম সোমা? বিয়ের ব্যবস্থা করুন, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে।
আমাদের বিয়ের কবুল বলার সঙ্গে আলাদা রুমে বন্দি করে রাখবে। এই কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেছো? তোমার বড় বোনকে বিয়ে করবে মানে? হ্যাঁ আমি তো পাগল হয়ে তুমি তো কিছু করবে না, সব আমাকে করতে হবে না, তাই আমি করতেছি। তুই এরকম ঝগড়া শুরু করছিস কেন? গেস্টের সাথে কি ওইভাবে কথা বলে? বাবা তানজিব আপুকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। ঠিকলি আপুর সাথে ওকে নিয়ে জড়িয়ে গেছে। দুজনে মিলে ভালোই তো চালাকি করলি। শেষ আমরা কেউ কোনো কিচ্ছু বুঝতে পারবো না। মানে আপু তুমি সব জানতে? মনে আছে আমাকে যেদিন তুই প্রথম চিঠি দিলি, তুই কি ভেবেছিস তোর হাতে লেখা বুঝতে পারবো না? থাক, আপনিও কম অভিনয় করেন নাই। আপু আমি সরি। ওরা দুজন দুজনকে অনেক আগে থেকে পছন্দ করে ফেলেন। আপনারা আজকে ওদের বিয়ের ব্যবস্থা করেন। ওদের মধ্যে হওয়ার পর তুমি মাঝখান থেকে এসে কনফিউশন সৃষ্টি করো। এবার তোমার কনফিউশন দূর হয়েছে তো? তাহলে এবার আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দাও।